আমরা যতই অস্বীকার করি, খেলাধুলার সাথে রাজনীতি জড়িত থাকেই। এই যে সারা বিশ্বে একটি জনপ্রিয় দল হিসেবে আর্জেন্টিনার উত্থান এবং বর্তমান সময়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা, এটার সাথে রাজনীতি জড়িত। খেলার সাথে এই সবগুলো মিলে এমন একটা পরিবেশ তৈরি করে, সেটা ফুটবলে এসে প্রভাব বিস্তার করে। বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করছি। 1982 সালে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের ফকল্যান্ড যুদ্ধ হয়। ফকল্যান্ড যে দ্বীপপুঞ্জ রয়েছে আর্জেন্টিনার কাছে, সেটা ব্রিটিশদের দখলে ছিল। আর্জেন্টিনা সেটা দাবি করে এবং সেটা দখল করতে চায়, কিন্তু 74 দিনের যুদ্ধে আর্জেন্টাইন বাহিনী পরাজিত হয় এবং ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে। 4 বছরের ব্যবধানে 1986 সালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড বিশ্বকাপে মুখোমুখি হয়। আর সেখানেই ম্যারাডোনা এককভাবে সেই ফকল্যান্ড যুদ্ধের আসলে প্রতিশোধটা নিয়ে নেন। প্রথমেই আসে যেই হ্যান্ড অফ গড, ম্যারাডোনা হাত দিয়ে গোল করে এগিয়ে যান। পরবর্তীতে অবশ্য তিনি একটি অসাধারণ, মানে ফুটবল ইতিহাসের অসাধারণ একটি গোল করে ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বের করে দেন। সেই সময়টাতে আর্জেন্টিনার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় তৃতীয় বিশ্বে। প্রথমত আর্জেন্টিনা ভালো খেলে, ম্যারাডোনা বড় তারকা। তার চেয়ে বড় বিষয় হলো ম্যারাডোনা তখন অ্যান্টি কলোনিয়াল হিরো হিসেবে সারা বিশ্বে, তৃতীয় বিশ্বে প্রধানত জনপ্রিয় হয়ে যান। তখন থেকে আসলে আর্জেন্টিনার যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে সারা বিশ্বের নানা প্রান্তে, সেটা তখন থেকেই শুরু হয়। এই যে বর্তমান বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা হচ্ছে, তাদের খেলা নিয়ে সমালোচনা হচ্ছে, তাদের দেশের বিভিন্ন লোকজনের কথাবার্তা নিয়ে সমালোচনা হচ্ছে, এটার পিছনে রয়েছে রাজনীতি। আর্জেন্টিনার যে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই খুবই একজন ইসরায়েলপন্থী জায়নবাদী লোক। সরাসরি ইসরায়েলের পক্ষ নেওয়ায় এবং বিভিন্ন বক্তব্যে ফিলিস্তিনের গণহত্যাকে অস্বীকার করা হতে শুরু করে, মানে সম্পূর্ণভাবে ইসরায়েল এবং পাশ্চাত্যের সাথে লিঙ্ক হয়ে যাওয়ার কারণে, সাইড হয়ে যাওয়ার কারণে এই সমালোচনা শুরু হয়। এর ফলে এই যে অ্যান্টি কলোনিয়াল একটা ভাইব ছিল আর্জেন্টিনার, সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে দেখা যাচ্ছে আরব বিশ্বে হতে শুরু করে বিভিন্ন দেশে তাদের খেলার সমর্থন থাকলেও রাজনৈতিক অসমর্থনের কারণে ধীরে ধীরে তাদের যেই অ্যান্টি কলোনিয়াল জনপ্রিয়তাটা ছিল সেটা কমে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন যে আমরা আর্জেন্টিনার পক্ষে। ফলে তারপরে আবার মিশরের সাথে খেলা পড়লো, দেখা গেল গোটা আরব বিশ্ব এখন আর্জেন্টিনার বিপক্ষে চলে গেছে এবং তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশও যারা এগুলো দেখে তারাও আর্জেন্টিনার বিপক্ষে চলে গেছে। এই যে ঘটনাগুলি ঘটলো, এর ফলে আর্জেন্টিনার জনপ্রিয়তা সারা বিশ্বে হয়তো কমবে না তাদের খেলার কারণে, জনপ্রিয়তার কারণে। আরেকটা কারণ প্রধানত মেসিকেও একটা তৃতীয় বিশ্বের লোকজন উঠে আসার যেই প্রক্রিয়া, একটা ছোট অবস্থা থেকে উঠে আসার যেই গল্প, সেই গল্পের সাথে মানানসই একটা চরিত্র এবং তার যে সংগ্রামের ইতিহাস এবং তার একজন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়, অথবা কেউ কেউ বলেন যে ফুটবল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হিসেবে তার যে যাত্রা, এই কারণে আর্জেন্টিনার সমর্থন হয়তো কমবে না। কিন্তু বাস্তবতা হলো এই রাজনীতি জুড়ে যাওয়ার কারণে এবং আর্জেন্টিনার সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, রেসিস্ট আচরণের কারণে এবং আর্জেন্টিনার খেলার যেই প্রত্যাশা লোকজন করেন, সেই প্রত্যাশা অনুযায়ী তারা সুন্দর ফুটবল না খেলার কারণে আর্জেন্টিনার নানা ধরনের সমালোচনা হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে ফুটবলের সাথে অ্যান্টি কলোনিয়াল ইতিহাস, অন্যান্য ইতিহাস, রেসিস্ট ইতিহাস, সকল কিছু জুড়ে রাজনীতির সাথে খেলাটা এমনভাবে জুড়ে যায়, এটাকে আসলে অস্বীকার করার আসলে কোনো সুযোগ থাকে না। তো আর্জেন্টিনা ফাইনালে গেছে, আশা করি যে তাদের জয়ের ধারা তারা বজায় রাখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।